দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ভূপতিনগরে বিক্ষোভ বিজেপির। কিছুক্ষণের মধ্যেই ভূপতিনগরে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করে এর আগেই বিজেপি। তাদের আজ প্রতিবাদ কর্মসূচি এবং সেখানে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে ঘন ঘন পথে নেমে প্রতিবাদে ঝাঁজ বাড়ানোর উদ্যোগ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আজ প্রতিবাদ কর্মসূচি বিজেপির এবং সেখানে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থক নিরীহ গ্রামবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই সরব হয়েছেন বিরোধী দলনেতা। আজ তার একাধিক কর্মসূচি রয়েছে সেখানে। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলবেন তিনি, ইতিমধ্যে কথা বলছেন তিনি। অত্যন্ত অসভ্য। এই ময়নায় যে বিজয় ভূঁইয়া হত্যা ছাড়া হবে না। এসসি কমিশনে কমপ্লেন করা হয়েছে। সকালবেলায় আমাকে প্রচুর ভোটে হারবে। এখানে কোন হিন্দুতে একটা ভোট চোর মমতা পাবে না। ওই জন্য পুলিশকে লেলিয়ে নেওয়ার অভিযোগ করছে শুভেন্দু অধিকারী। এই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদের যারা দেশদ্রোহিতার অভিযোগে যুক্ত তাদের খুঁজে বের করতে পারে না, কিন্তু এই রাজ্যের পুলিশ বারংবার বিরোধী রাজনীতি করলে। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, মূলত কি অভিযোগ বিজেপি? দেখো, যেটা হচ্ছে যে এই যে ভূপতিনগর থানার জুখিয়া এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু শুভেন্দু অধিকারী একটা ছবি দিয়ে পোস্ট করেছিল যেখানে পুলিশি অত্যাচারের কথা তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ মূলত এই ভূপতিনগর থানার যিনি ওসি রয়েছেন গোপাল পাঠক, তার বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যে এখানে পুলিশ যে সমস্ত জায়গায় যাচ্ছে সে সমস্ত জায়গায় গিয়ে কার্যত অত্যাচার চালাচ্ছে গ্রামে গ্রামে ঢুকে। অর্থাৎ যারা বিজেপি করে সেই সমস্ত বাড়িকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং সেটাকে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই প্রতিবাদ তুলে তিনি প্রথমে টুইট করেছিলেন এবং সেই জায়গায় আজকে তিনি এসে পৌঁছেছেন এবং বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। সেই সঙ্গে এই এলাকার যে সমস্ত মানুষজন অত্যাচারিত হয়েছে পুলিশের দ্বারা তাদের সঙ্গে তিনি কথা বলবেন আজকে, এমনই প্রোগ্রাম রয়েছে শুভেন্দু অধিকারী। একদমই ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। লোকসভা ভোটের আগে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থক এবং নিরীহ গ্রামবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা। আজ কয়েকজন গ্রামবাসীর বাড়িতেও যাবেন তিনি। ঋত্বিক প্রধান সঙ্গে রয়েছেন। ঋত্বিক, এই মুহূর্তে তিনি ঠিক কোথায় যাচ্ছেন? এই মুহূর্তে তিনি জুখিয়া এলাকায় রয়েছেন ভূপতিনগরের। এখান থেকে এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছেন গ্রামের ভেতরে এবং সেই সমস্ত গ্রামে গিয়ে তিনি সেখানে যে সমস্ত মানুষের প্রতি পুলিশ অত্যাচার করেছে এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সবিস্তারে সমস্ত ঘটনা জানবেন এবং তাদের কাছ থেকেই শুনবেন কিভাবে পুলিশ তাদের উপরে অত্যাচার চালিয়েছে। সে জায়গায় পরবর্তী পদক্ষেপ তিনি এখান থেকেই তিনি ঘোষণা করবেন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ছবি আপনাদের দেখাচ্ছি। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপির। পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে বিজেপি কর্মী সমর্থক এবং নিরীহ গ্রামবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাউকে হারবে আর এই সিটে 50,000 মাইনাস হবে।
লোক, এখানে যত অত্যাচার করবে লোক তত আমাদের বলছেন এই নন্দীগ্রামের নাম করি পুলিশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা নন্দীগ্রামের লোক, কিছু হবে না আমাদের। এদের ছাড়বো না আমরা, আপনি নিশ্চিত রাখুন। আর এসব যত করবে, যত মারবে তত মারবে, যত মারবে তত মারবে। কোন হিন্দু মুখে চোর যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে সেখানে আপনি পৌঁছে যাচ্ছেন। ভূপতিনগর থেকে দীঘা প্রত্যেকটা জায়গায় পৌঁছেছেন, কোথাও কি ছাড়ার শাসক কোনো চাপে সিন নেই, পড়ছে? ছাড়ার কোনো সিন নেই। মমতাকে প্রাক্তন করে আমরা বিশ্রাম নেব, তার আগে কোনো সিন নেই। বাংলা বাঙালির স্বার্থে, বাংলার যুবক যুবতীর স্বার্থে, বাংলার এসসি এসটিদের স্বার্থে। এবং আমার সঙ্গে প্রতিক্রিয়াগুলো শোনাচ্ছিলাম শুভেন্দু অধিকারী, তিনি